ইসরায়েলি হামলার মধ্যেই স্বজন হারানো কিশোরীদের বক্সিং প্রশিক্ষণ দিচ্ছেন গাজার এক প্রশিক্ষক। বাস্তুচ্যুত ও ভেঙে পড়া কিশোরীদের মানসিক শান্তি দেয়াই তার মূল লক্ষ্য। 9 মাস ধরে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। কিশোর কিশোরীদের বেশিরভাগই হারিয়েছেন স্বজনদের, আছেন বাস্তুচ্যুত অবস্থায়, নেই খাবার, পানি, টয়লেটের ব্যবস্থা। মানসিকভাবে ভেঙে পড়া কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে বক্সিং প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এই উপত্যকায় অনেক দিন বক্সিং শেখাচ্ছি। হামলা শুরুর পর আমার প্রশিক্ষণ সেন্টার ধ্বংস হয়ে গেছে। আমার কাজ আমি চালিয়ে যাব। এই মেয়েগুলোর জীবনে একটি লক্ষ্য তৈরি করতে হবে। আমি খুব ভালোভাবে বক্সিং রপ্ত করতে চাই। আন্তর্জাতিক লেভেলে অংশগ্রহণ করে ফিলিস্তিনের পতাকা ওড়াতে চাই। প্রশিক্ষক জানান, আশ্রয় কেন্দ্রগুলোতে বক্সিংয়ের প্রয়োজনীয় উপকরণ ও জায়গা নেই। তারপরও শিশুদের সামান্য স্বস্তি দিতে এই উদ্যোগ। শারীরিক কসরত এসব কিশোরীদের নেতিবাচক চিন্তাধারা থেকে বেরিয়ে আসা এবং ট্রমা কাটিয়ে উঠতে সহায়তা করবে। শারীরিক প্রশান্তির চেয়ে মানসিক প্রশান্তি এবং দৃঢ়তা এই কঠিন সময় পার করতে সহযোগিতা করবে। চলমান এই হামলায় গাজা উপত্যকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে গাজায় এখন কয়েক হাজার শিশু এতিম হয়ে পড়েছে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।